হ্যালো ভিউয়ার্স, এমপি ট্রাভেলার থেকে আমি মিন্টু পাল চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমি গত ভিডিওতে বলেছিলাম যে ফেব্রুয়ারির 20 তারিখের পরে আপডেট নিউজ বের হবে। তো সেই নিউজের ভিত্তিতেই আমি নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। আজকে মূলত আমরা আলোচনা করব F4 ভিসার পিডি এবং ডিকিউ নিয়ে। মূলত পিডি আলাদের জন্যে খুবই খারাপ নিউজ, ব্যাড নিউজ, এবং ডিকিউদের জন্যে গুড নিউজ। তো আমরা মূল যে বিষয় সেই বিষয় আলোচনায় চলে আসি। তার আগে আমি বলতে চাই, আমার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এটা আমার বিশেষভাবে অনুরোধ থাকলো। তার কারণ আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করলে আমরা উৎসাহিত হই এবং আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্যে উৎসাহিত হই এবং ভিডিও বানানোর চেষ্টা করি আপনাদের এই উৎসাহতে। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো পিডি আলাদের জন্য ব্যাড নিউজ এই জন্যে যে পিডির যে ডেটটা ছিল সেটা ঠিক ওইভাবেই আছে, গত 2 মাস 3 মাস ধরে ঠিক একই জায়গায় আছে, এটার কোনো নড়চড় হয়নি। আগস্টের 1 তারিখ 2007 সাল, অর্থাৎ যাদের 2007 সালের আগস্টে অ্যাপ্লাই করা হয়েছিল তাদের এখন পিডি কারেন্ট হচ্ছে। অনেকেই বলে ভাই পিডি বলতে আমরা বুঝি না। পিডি বলতে আপনাদের একটা মেল আসে, সেই মেলে লেখা থাকে যে আপনারা যে পুরনো ডকুমেন্টস দিয়েছিলেন সেইগুলো আবার আপডেট করে নতুন ডকুমেন্ট জমা দিন এবং সেই সঙ্গে আপনারা ভিসার জন্যে ফি জমা দিন। তো সেটাকেই পিডি বলে, অর্থাৎ প্রায়োরিটি ডেট কারেন্ট হওয়াকে পিডি বলে। তো পিডি আলাদের জন্য আসলেই ব্যাড নিউজ। তার কারণ এই ডোনাল্ড ট্রাম্প সরকার ক্ষমতায় আসার পরে থেকে আর এটি ঠিকঠাকভাবে এগোচ্ছে না। অর্থাৎ গত 2 মাস হলো উনি এন্ট্রি করেছে ক্ষমতায়, তারপরে থেকে আর কোনো যে ভিসার যে কাগজপত্র সেই ডকুমেন্টসগুলো তারা ফাইলগুলো ওপেন করতেছে না, অর্থাৎ যেখানে আছে ঠিক সেখানেই রেখে দিয়েছে। অর্থাৎ আগস্টের 1 তারিখ 2007 সাল, গত 2-3 মাস আগে যেখানে ছিল ঠিক সেখানেই আছে। তার কারণ নতুন করে আর ফাইল ওপেন করা হচ্ছে না এবং কারোর কাছে ডকুমেন্ট এবং ভিসা ফি চাওয়া হচ্ছে না। সেই কারণে পিডিটা ঠিক ওই জায়গায় আছে। আর এবার ডিকিউ, যেহেতু ডিকিউয়ের একটি ভালো নিউজ, ডিকিউয়ের গুড নিউজ। তো ডিকিউ যাদের হয়ে আছে 2021 সালের মার্চ মাসের 27 তারিখ পর্যন্ত, তারা অলরেডি, আমি গত ভিডিওতে বলেছি, মার্চ মাসের 27 তারিখ 2021 সালে যাদের ডিকিউ হয়েছিল তারা ইন্টারভিউ লেটার অলরেডি পেয়ে গেছে এবং তাদের পরে যারা আছে তারাও ইন্টারভিউ লেটার পাচ্ছে। তার কারণ এটে বন্ধ রাখার কোনো সিস্টেম নেই বা বন্ধ রাখার কোনো উপায় নেই। তার কারণ এটা কাজ হয় মূলত ঢাকা অ্যাম্বাসিতে। এই ঢাকা অ্যাম্বাসি যেহেতু ওপেন আছে সেহেতু এই কাজ চলতেছে, যদিও এটা খুব ধীর স্থির গতিতে চলতেছে। তাই ইন্টারভিউ হচ্ছে এবং ইন্টারভিউ হলেই পরবর্তী যাদের ইন্টারভিউ হবে তাদের কিন্তু প্রতিনিয়তই মেল বাসাতে চলে যাচ্ছে, ইমেল চলে যাচ্ছে। তো এটা ডিকিউটা মূলত ঢাকা অ্যাম্বাসি দিয়ে থাকে, ইন্টারভিউ লেটার প্লেস করে থাকে ঢাকা অ্যাম্বাসি। আর যাদের টাকা পয়সা জমা দেওয়া হয়ে গেছে তাদের ডিকিউ হতে 3 থেকে 6 মাসের মধ্যে ডিকিউ হয়ে যায়। এবং ডিকিউ হওয়ার পরে প্রতিনিয়ত আপনারা জানেন যে প্রত্যেকেরই প্রায় 2 মাস পর পর একটি করে লেটার আসে যে আপনাদের সব ঠিকঠাক আছে, ট্রাভেল করেন না, কোনো জায়গা জমি বেচেন না, যে কোনো সময় আপনাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে। তো এই লেটারটা আসা মানে ডিকিউ হয়ে যাওয়া। তো যাদের ডিকিউ হয়ে আছে অলরেডি 2021 সালের মার্চের এবং এপ্রিল, মে,
বিশেষ করে 2021 সালের এপ্রিল মেতে যাদের ডিকিউ হয়ে আছে তারা দ্রুত প্রিপারেশন নিতে থাকুন, তার কারণ যে কোনো সময় আপনাদের ইন্টারভিউ লেটার হাতে চলে আসবে। তো অবশ্যই আপনারা প্রিপারেশন নিতে থাকুন। আর যাদের অলরেডি টাকা পয়সা জমা দেওয়া হয়ে গেছে তাদের যে কোনো সময় ডিকিউ লেটার চলে আসবে। তো এই জন্যে ডিকিউয়ের গুড নিউজ, তার কারণ ইন্টারভিউ হচ্ছে এবং যাদের ডিকিউ হয়ে আছে তারা ইন্টারভিউ অতি দ্রুতই পাবে। তো পিডি আলাদের জন্য আসলে ব্যাড নিউজ, যেহেতু পিডি ওই জায়গায় দাঁড়ায় আছে সেই 2007 সালের আগস্ট মাস পর্যন্ত। তো যাই হোক, আর এর মধ্যে আমি আরও কিছু বলে রাখি, আমেরিকাতে যেভাবে অবৈধদের ধরপাকড় চলতেছে, তাই আপনারা অবশ্যই যাদের অলরেডি ইন্টারভিউ লেটার পেয়ে গিয়েছেন বা অলরেডি ভিসা হয়ে গেছে, আমাকে অনেকেই মেসেজ করে, ভাই আমাদের ভিসা পেয়ে গেছি, আমরা আর 1-2 মাসের মধ্যেই চলে আসব, এরকম প্ল্যান করতেছি। তো কোন এয়ারলাইন্সের টিকিট কাটবো, টিকিট কাটলে ভালো হয়, এই বিষয়গুলো নিয়ে অনেকে আমাকে মেসেজ পাঠায়। আমি চেষ্টা করি তাদের মেসেজগুলোর উত্তর দেওয়ার জন্যে। তো আমি বলবো যাদের ডিকিউ ডান হয়ে আছে, যারা ইন্টারভিউয়ের ডেট পেয়েছেন, যারা ইন্টারভিউ অলরেডি দিয়েছেন, যারা ইন্টারভিউ দিয়েছেন তারা জানেন যে তাদের একটা পেপার দেওয়া হয়, সাদা একটা পেপার, সেই জায়গায় একটি ওয়েবসাইট দেওয়া থাকে এবং সেই জায়গায় আপনাদের যে গ্রিন কার্ডের টাকা জমা দেওয়ার জন্যে ওখানে লেখা থাকে। আমরা যখন 1.5 বছর আগে এসেছিলাম তখন 230 টাকা একজনের জন্যে ছিল গ্রিন কার্ডের টাকা জমা দেওয়া। এখন আমি ঠিক জানি না, সেটি বাড়ার কথা, হয়তো 10-20 টাকা, আমি জানি না কত এখন হয়েছে। যাই হোক, যারা ইন্টারভিউ ডান হয়ে যাবে এবং ইন্টারভিউয়ে টিকে গিয়েছেন, ভিসা পেয়ে গিয়েছেন, তারা অবশ্যই বাংলাদেশে থাকা অবস্থায় আপনার যে রিলেটিভ ভাই বোন যেই থাকুক না কেন তাদেরকে বলে রাখবেন অবশ্যই অতি দ্রুত গ্রিন কার্ডের টাকাটা যেন তারা আমেরিকাতে সেই ওয়েবসাইটে জমা দিয়ে দেয়। গ্রিন কার্ডের টাকাটা জমা দিলে কি হবে, 15 দিন থেকে 45 দিনের মধ্যে আপনার গ্রিন কার্ডটা ইস্যু হয়ে থাকবে। অর্থাৎ আপনি যদি 1 মাস, 1.5 মাস বা 2 মাস পরে আমেরিকাতে আসেন, তাহলে আপনার সেই বাসার ঠিকানাতে গ্রিন কার্ডটি পাঠিয়ে দেওয়া হয়। তো গ্রিন কার্ড যত দ্রুত পাবেন তত আপনি আমেরিকাতে আসার পরে আপনি দ্রুত কাজে ঢুকে যেতে পারবেন এবং বৈধভাবে সব কিছু করতে পারবেন। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা অন্যান্য যেসব কাগজপত্র আছে সবগুলো আপনি ঠিকঠাক করতে পারবেন। তো এটি খুবই একটি ভালো সুযোগ। অনেকে এই দেশে আসার পরে গ্রিন কার্ডের টাকা জমা দেয় এবং তাদের সেই ক্ষেত্রে গ্রিন কার্ড পেতে অনেক সময় লেগে যায়। যদিও এখন খারাপ সময় চলতেছে, তো সেই কারণেই ডোনাল্ড ট্রাম্প সরকার আমাদের এই ধরনের যারা ইমিগ্রেন্ট হয়ে আসে তারা ঠিক পছন্দ করে না যে এইভাবে ইমিগ্রেন্ট হয়ে আসুক। তারপরেও তার কিছু করার নেই, যেহেতু সিস্টেমে হয়ে আসে, উনি তো বাদ দিতে পারছে না। তো যাদের অ্যাপ্লাই করা আছে তাদেরকে অবশ্যই তাকে ঢুকতে দিতে হবে। হয়তো সাময়িক সে বন্ধ করে রাখবে বা অনেক চেক করে, অনেক জেরা করে, অনেক ধরনের প্রশ্ন করে ঠিকঠাকভাবে নিয়ে আসবে। তো তারপরেও আপনারা এইগুলো কমপ্লিট করে থাকবেন এবং আমেরিকাতে ঢোকার পরে 15 থেকে 18 দিনের মধ্যে আপনাদের সোশ্যাল সিকিউরিটি কার্ড চলে আসে। এই সোশ্যাল সিকিউরিটি কার্ডটা যদি 15 থেকে 18 দিনের মধ্যে না আসে, অবশ্যই আপনারা যদি নিউ ইয়র্কে থাকেন, তাহলে যদি কুইন্সে থাকেন তাহলে কুইন্সের হিলসাইড জামাইকার মাঝামাঝি জায়গাতে অফিস আছে, সেই অফিসে গিয়ে আপনারা কমপ্লেন করতে পারেন যে আমি আমার এখনও সোশ্যাল সিকিউরিটি কার্ড পাইনি। তো তাহলে কি হবে, আপনার সোশ্যাল সিকিউরিটি কার্ড তারা দেখবে যে কী অবস্থায় আছে এবং অতি দ্রুত আপনার বাসায় পাঠানোর ব্যবস্থা করবে। সোশ্যাল সিকিউরিটি কার্ড দিয়ে আপনি সব কিছু করতে পারবেন, আপনি লিগ্যাল জব করতে পারবেন। সোশ্যাল সিকিউরিটি কার্ডটা আমেরিকাতে অনেক গুরুত্বপূর্ণ জিনিস। তো এই সোশ্যাল সিকিউরিটি কার্ড দিয়ে আপনি একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুললে আপনার কি হবে, একটি লিগ্যাল আইডেন্টিটি হবে। অর্থাৎ আপনি যে অ্যাড্রেসে থাকেন সেই অ্যাড্রেসটা আপনি ব্যাংকে গেলে দিলে পরে সেই ব্যাংকে একটি দুটি আপনি যদি লেনদেন করেন, সেই লেনদেনের মাধ্যমে আপনার একটি স্টেটমেন্ট তুলতে পারবেন এবং সেই স্টেটমেন্টে আপনার অ্যাড্রেস লেখা থাকবে। সেই অ্যাড্রেসে আপনার অনেক উপকার হবে। আপনার অন্যান্য ডকুমেন্টসের জন্যে প্রুফ অফ অ্যাড্রেসের প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে আপনার ব্যাংকের যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্ট দিয়ে আপনি প্রুফ অফ অ্যাড্রেস প্রমাণ করতে পারবেন। তো এই ধরনের আরও অনেক ইনফরমেশন জানার জন্য অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং কী ধরনের ভিডিও চান আপনারা, তো সেইগুলো নিয়ে আমাকে বললে আমি আরও নতুন নতুন ভিডিও বানাবো। তো
এই ধরনের ডকুমেন্টস দিয়ে আপনি পরবর্তীতে ডিএমভি লাইসেন্স অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন এবং আপনি স্টেট আইডি বানাতে পারবেন। এখানে বর্তমানে যেহেতু খারাপ সময়, স্টেট আইডি অতি জরুরি। স্টেট আইডি আপনার যদি থাকে, স্টেট আইডির জন্য আপনার গ্রিন কার্ড লাগবে এবং সোশ্যাল সিকিউরিটি কার্ড এবং প্রুফ অফ অ্যাড্রেস লাগবে। এইগুলো হলে আপনি বানাতে পারবেন স্টেট আইডি অর্থাৎ নিউ ইয়র্ক স্টেট আইডি। এই নিউ ইয়র্ক স্টেট আইডি আপনার কাছে থাকলে কোনো পুলিশ আপনাকে ধরলেও কিছু করতে পারবে না। তো এজন্যে এই অবশ্যই আপনারা আসার পরে প্রথম 1 মাসের মধ্যে এই ডকুমেন্টসগুলো রেডি করে অবশ্যই আপনারা স্টেট আইডি বানিয়ে ফেলবেন। তাতে আপনাদের সাহস হবে, মনে বল হবে যে আপনার কাছে একটি আইডি কার্ড আছে। তো এই ছিল মূলত ভিডিও। যদি আমার ভিডিওটি ভালো থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিও নিয়ে। সবাই ভালো